তো লাস্ট কিছু লেকচার ধরে আমরা মডেল সিলেকশন নিয়ে আলোচনা করছিলাম যে কিভাবে আমরা আমাদের বেস্ট মডেলটাকে সিলেক্ট করতে পারি, মানে কোন মডেলগুলো আমাদের ভ্যালিডেশন ডেটা সেটের উপর সবচেয়ে ভালো পারফর্ম করে। সোফার হচ্ছে আমরা এই পারফরমেন্সটা একটু ভেগলি ইউজ করছি, বাট আসলে কনক্রিটভাবে আমরা একটা মেশিন লার্নিং মডেলের পারফরমেন্স কিভাবে ইভ্যালুয়েট করতে পারি। অর্থাৎ আজকের আমাদের লেকচারের টপিক হচ্ছে আমাদের মডেল ইভ্যালুয়েশন মেট্রিক্স। মডেল ইভ্যালুয়েশন মেট্রিক্স। সো একটা মডেলকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ফর্মুলা দিয়ে ইভ্যালুয়েট করতে পারি। যেহেতু আমাদের দুই ধরনের মডেল হতে পারে, লাইক রিগ্রেশন অ্যান্ড ক্লাসিফিকেশন। সো দুই ধরনের মডেল ইভ্যালুয়েট করার জন্য আমাদের ভিন্ন ভিন্ন ধরনের প্রসেস অবলম্বন করতে হবে। ফার্স্টে আমরা হচ্ছে রিগ্রেশন মডেল কিভাবে ইভ্যালুয়েট করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। সো আমরা জানি যে রিগ্রেশন মডেলে আমরা একটা নিউমেরিক সংখ্যা প্রেডিক্ট করি সাধারণত, অ্যান্ড এর জন্য আমরা ডামি একটা রেজাল্ট আগে কল্পনা করব। ফর এক্সাম্পল, হয়তো আমরা এমন একটা মেশিন লার্নিং মডেল দিয়ে কাজ করছি যেটা হচ্ছে আপনার কোনো কিছুর একটা জাস্ট প্রাইস প্রেডিক্ট করবে। অর্থাৎ আমাদের টার্গেট বা লেভেল হিসেবে থাকবে কোনো কিছুর প্রাইস, ফর এক্সাম্পল প্রাইস ইন ডলার। আর এর জন্য আমরা ডামি কিছু প্রাইস যদি একটু চিন্তা করে নিই, যেমন হচ্ছে হয়তো কোনো একটা কিছুর প্রাইস হচ্ছে আপনার $5, কোনোটার হয়তো $4, কোনোটার 8, কোনোটার 7, এটসেট্রা। এগুলো হচ্ছে আপনার অ্যাকচুয়াল ভ্যালিউ বা ওই অবজেক্টটার প্রাইস। আর নর্মালি হচ্ছে আমরা কোনো কিছু টার্গেট বা লেভেলকে হচ্ছে ওয়াই দিয়ে প্রকাশ করি। এটা মোটামুটি ইউনিভার্সাল, সব জায়গায় হচ্ছে টার্গেট বা লেভেলকে হচ্ছে ওয়াই দিয়ে প্রকাশ করা হয়, আর ফিচারগুলোকে সাধারণত এক্স দিয়ে প্রকাশ করা হয়। একইভাবে এই প্রাইসগুলার তো অ্যাকচুয়াল প্রাইস, আমাদের মেশিন লার্নিং মডেলও হচ্ছে এর কিছু প্রাইস প্রেডিক্ট করবে, অর্থাৎ সেম অবজেক্টটার প্রাইস আমাদের মডেল কিছু প্রেডিক্ট করবে। অ্যান্ড অবভিয়াসলি আমাদের মডেলের প্রেডিকশনটা একদম এক্স্যাক্টলি অরিজিনাল প্রাইসের মতো হবে না, না হওয়াটাই স্বাভাবিক। সো কিছুটা হলেও আমাদের পার্থক্য থাকবে। সো আমরা মনে করি যে আমাদের মেশিন লার্নিং মডেলের প্রেডিকশনগুলো হয়তো এরকম ছিল। আর নর্মালি আমরা হচ্ছে ম্যাথমেটিক্যালি হচ্ছে মেশিন লার্নিংয়ের প্রেডিকশন বোঝানোর জন্য ওয়াই হ্যাট ইউজ করি। সো এটাকে আমরা প্রোনাউন্স করি হচ্ছে ওয়াই হ্যাট। এই ছোট্ট টুপির মতো সাইনটা হচ্ছে ওয়াই হ্যাট। এটাও মোটামুটি ইউনিভার্সাল, সব জায়গায় আমরা ওয়াই হ্যাট দিয়ে আমাদের মডেলের প্রেডিকশন দিই বা প্রকাশ করি। তো সাপোজ যখন হচ্ছে আমাদের এই অবজেক্টটার অ্যাকচুয়াল প্রাইস 5 ছিল, আমাদের মডেল হয়তো তখন এটাকে প্রেডিক্ট করছে $3। যখন 4 ছিল তখন হচ্ছে হয়তো এটাকে প্রেডিক্ট করছে আপনার $5। যখন 8 ছিল তখন হয়তো এটাকে প্রেডিক্ট করছে আপনার $9। আর যখন 7 ছিল হয়তো এটা আমাদের কারেক্টলি প্রেডিক্ট করতে পারছে সামহাউ। সো এই হচ্ছে আমাদের মেশিন লার্নিং মডেলের প্রেডিকশন। সো এরকম একটা রেজাল্ট আমরা একটা মডেল ডেভেলপ করার পর সাধারণত পেয়ে থাকি। তো এখন আমাদের যেটা করতে হবে যে এই যে আমাদের অ্যাকচুয়াল প্রাইস আর এই যে আমাদের প্রেডিকশন, মডেলের প্রেডিকশন, সো এই পুরো রেজাল্টটাকে আমাদের ইভ্যালুয়েট করতে হবে যে আমাদের মডেলটা হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস থেকে কি পরিমাণ ইরোর দিচ্ছে। সো এরকম কিছু জিনিস আমাদের প্রেডিক্ট করতে হবে। এখন সবচেয়ে অবভিয়াস আমাদের যে ওয়েটা হতে পারে যে আমাদের অ্যাকচুয়াল প্রাইস বা অ্যাকচুয়াল টার্গেট থেকে আমাদের প্রেডিকশনের ইরোরটা ক্যালকুলেট করার, সেটা হচ্ছে আমরা সিম্পলি হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য করতে পারি। যে আমরা সিম্পলি এরকম ক্যালকুলেট করতে পারি যে ওয়াই মাইনাস ওয়াই হ্যাট, মানে হচ্ছে আমাদের মডেলের প্রেডিকশন থেকে আমাদের অ্যাকচুয়াল ভ্যালুগুলোর পার্থক্য বা ডিফারেন্সটা কত। এটা একটা ওয়ে হতে পারে। তো আমরা যদি এরকম করে করি তাহলে দেখেন প্রত্যেকটা রোয়ের রেজাল্ট আসবে। এখানে আসবে হচ্ছে আপনার 2, 5 মাইনাস 3 ইকুয়াল টু 2। এখানে আসবে হচ্ছে আপনার 4 মাইনাস 5 ইকুয়াল টু -1। আর এখানে আসবে হচ্ছে আপনার 8 মাইনাস 9 ইকুয়াল টু -1। আর ফাইনালি এখানে 7 মাইনাস 7 ইকুয়াল টু 0। এগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা ডাটার প্রেডিকশন ইরোর। তো এখন যদি আমরা এটাকে সামেশন করি, মানে আমাদের মডেলের টোটাল ইরোরটা কত হচ্ছে সেটা যদি দেখতে চাই, তাহলে দেখেন এই সব কিছু যদি আমরা যোগ করি তাহলে আমাদের টোটাল মডেলের ইরোর আসবে 0। বাট আমাদের মডেল কিন্তু আসলে 0 ইরোর দেয় নেই। আমাদের মডেল কিন্তু প্রত্যেকটা ডেটাতেই কিছু ইরোর দিছে। সো প্রবলেমটা যেটা হয়েছে যে কিছু পজিটিভ নাম্বার আর কিছু নেগেটিভ নাম্বার যোগ করে আমাদের হচ্ছে ওভারঅল ইরোরটা 0 চলে আসছে। কিন্তু আসলে আমরা যখন ইরোর ক্যালকুলেট করব সেখানে আসলে আপনাদের এই নেগেটিভ পজিটিভটার আসলে খুব একটা ভ্যালু নেই। কারণ আপনি যদি একটা অ্যাকচুয়াল ভ্যালু, সাপোজ আমরা যদি চিন্তা করি 5,
ধরেন এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু। এখন আপনার প্রেডিকশন যদি 6ও হয় আবার 4ও হয়, আসলে ইরোরের আপনার যে ম্যাগনিচিউডটা আর কি, পরিমাণটা, এটা কিন্তু আপনার 1ই হচ্ছে। এখন আপনার এইখানে এই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রেডিকশন 5 কম দিছে, আর এইখানে হচ্ছে সরি 1 কম দিছে, আর এখানে হচ্ছে 1 বেশি দিছে। সো এটাকে আমরা একভাবে হচ্ছে +1 আর এদিকে হচ্ছে -1 বলতে পারি, বাট আসলে কিন্তু আমাদের কোয়ান্টিটিটা কিন্তু আসলে সেম, এক। এদিকে কম দিছে, এদিকে বেশি দিছে, দ্যাটস আমাদের প্লাস মাইনাস পজিটিভ নেগেটিভের ব্যাপারটা আসে, বাট আদারওয়াইজ কিন্তু আমাদের দুই ক্ষেত্রে ইরোর কিন্তু আসলে একই আসছে। সো দ্যাট মিনস ইরোর ক্যালকুলেট করার ক্ষেত্রে আসলে পজিটিভ নেগেটিভের কোনো ডিফারেন্স থাকার কোনো মানে নেই, আমাদের জাস্ট অ্যাবসোলিউট ভ্যালুটা, পরিমাণ, কোয়ান্টিটি বা ম্যাগনিচিউডটা আসলেই হয়ে যাচ্ছে। সো দ্যাট মিনস আমরা সিম্পল যদি শুধু ডিফারেন্সটা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে না, এখন সামহাও হচ্ছে আমাদের এই নেগেটিভ সাইনগুলোকে হচ্ছে আমাদের পজিটিভ করতে হবে। তো নেগেটিভ সাইনকে পজিটিভ করার আপনার সবচেয়ে ইজি হয়ে হচ্ছে আপনার অ্যাবসোলিউট ভ্যালু নেওয়া, যে অ্যাকচুয়াল ভ্যালু আর হচ্ছে আমাদের মডেলের প্রেডিকশনের আমরা হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালুটা নিব। সো দ্যাট মিনস এখানে আমাদের 2 এর অ্যাবসোলিউট ভ্যালু নিলে এটা 2ই থাকবে, -1 এর অ্যাবসোলিউট ভ্যালু নিলে সেটা হচ্ছে আমাদের +1 হয়ে যাবে, এখানেও সেম, -1টা আমাদের +1 হয়ে যাবে, আর 0 তো আপনার 0ই থাকবে। তো এখন যদি আমরা সবগুলা যোগ করি তাহলে কিন্তু আমাদের ইরোরটা আসতেছে 4। এটা কিন্তু মোটামুটি বিশ্বাসযোগ্য এবং আসলে ভ্যালিডও, যে হচ্ছে প্রত্যেকটা ডেটায়, যেমন এখানে আমাদের প্রথম ডেটায় ইরোর হয়েছে 2, পরেরটাতে 1, পরেরটাতে 1, তারপরটা 0, তো সবগুলো যোগ করলে আমাদের মডেলের ওভারঅল ইরোর যে আপনার 4 হবে, এটা তো অবভিয়াস। সো দ্যাট মিনস আমাদের এই টেকনিকটা ঠিক আছে। বাট এখানেও টেকনিকটা ঠিক আছে, বাট এখানেও আমাদের একটা সামান্য প্রবলেম হইতে পারে, সামান্য না, ভালো প্রবলেম হইতে পারে। যেমন প্রবলেমটা হচ্ছে আমরা এখানে আমরা সামেশন করতেছি, বাট যদি আমরা এরকম একটা সিনারিওর কথা চিন্তা করি যেখানে আমাদের দুইটা মডেল আছে, সাপোজ আমাদের অ্যাকচুয়াল ভ্যালুগুলো হচ্ছে এরকম, জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য দেখাচ্ছি। এগুলো হচ্ছে ধরেন আমার অ্যাকচুয়াল ভ্যালু লাইক 2, 3, 1, 4, আর এইটা সাপোজ হচ্ছে আমাদের একটা মডেলের প্রেডিকশন, যেমন হচ্ছে ওয়াই হ্যাট, এটা হচ্ছে আমাদের সাপোজ মডেল 1-এর প্রেডিকশন। সো মডেল 1কে এগুলা প্রেডিক্ট করতে দেওয়া হয়েছে। মডেল 1 ধরেন হচ্ছে আপনার এখানে যখন 2 ছিল তখন 3 প্রেডিক্ট করছে, যখন 3 ছিল তখন 2 প্রেডিক্ট করছে, যখন 1 ছিল তখনও 2 প্রেডিক্ট করছে, যখন 4 ছিল তখন 5 প্রেডিক্ট করছে। সো মডেল 1-এর ইরোর চাইলে আমরা হচ্ছে এভাবে ক্যালকুলেট করতে পারি, এরকম অ্যাবসোলিউট ভ্যালু নিয়ে সামেশন করে আমরা করতে পারি। তাহলে আমাদের যেই ইরোরটা আসবে, যে ওয়াই মাইনাস ওয়াই হ্যাট অ্যাবসোলিউট ভ্যালু যদি আমরা নিই, তাহলে আমাদের টোটাল ইরোর আসবে হচ্ছে, এখানে আসবে 2 - 3 = -1, অ্যাবসোলিউট ভ্যালু নিলে +1ই হবে, এখানেও আপনার +1, এখানেও আপনার 1, এখানেও আপনার 1ই হবে অ্যাবসোলিউট ভ্যালু নিলে। সো দ্যাট মিনস আমাদের টোটাল ইরোর আসতেছে 4। সো ফার সো গুড, আমাদের টোটাল ইরোর 4 আসতেছে। এখন ধরেন এই সিমিলার ডেটার উপর আমি আরেকটা যদি মডেল ক্রিয়েট করি, ধরেন এখন হচ্ছে আমাদের এটা মডেল 2, আমরা এই মডেল 1টা মুছে দিয়ে এটা এখন মডেল 2 করে দিই, আর আমরা এখানে জাস্ট একটা এক্সট্রা ডেটা বেশি দিব। সো এটা হচ্ছে এখন হবে আমাদের মডেল 2, আর জাস্ট একটা এক্সট্রা ডেটা বেশি দিব, যে যখন 3 ছিল তখন 2 প্রেডিক্ট করছে হয়তো, আর ইরোর হচ্ছে 1। তো সব কিছু মিলে যদি আমরা আমাদের টোটাল ইরোরটাকে যদি সাম করি তাহলে হচ্ছে আমাদের টোটাল ইরোর আসতেছে 5। সো ব্যাপারটা যেটা হচ্ছে যে আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে যে আমাদের মডেল 1 তো তাহলে ভালো, কারণ হচ্ছে আপনার মডেল 1-এর ইরোর কম আর মডেল 2-এর ইরোর একটু বেশি, সো সেই তুলনায় মডেল 1 দেখতে ভালো মনে হচ্ছে। বাট অ্যাকচুয়ালি যেটা চিন্তা করার বিষয় সেটা হচ্ছে, দেখেন দুইটা মডেল কিন্তু আসলে সেম। কারণ দেখেন প্রত্যেকটা মডেলই যখন হচ্ছে, দেখেন আমাদের ইনপুট দেওয়া ছিল 2, তখন আমাদের প্রেডিকশন আসতেছে 3, এইখানেও সব জায়গায় সেম। ইভেন এই যে এক্সট্রা ডেটা 3 ছিল 2 প্রেডিক্ট করতেছে, এটাও কিন্তু আসলে সেম, দেখেন এখানেও 3 থাকলে 2 প্রেডিক্ট করতেছে। সো সবগুলা প্রেডিকশনই আমাদের সেম, জাস্ট বিকজ আমাদের এখানে ডেটা বেশি, লাইক এখানে আমাদের n=5টা ডেটা আর এখানে আমাদের n=4টা ডেটা। জাস্ট এই কারণে আমাদের এই মডেলের ইরোরটা কম আসতেছে আর মডেল 2-এর ইরোরটা বেশি আসতেছে। এখন আপনি বেশি ডেটা দিয়ে যদি টেস্ট করেন তাহলে তো আপনার ইরোর যদি যোগ করেন সবগুলো তাহলে তো অবভিয়াসলি বেশি আসবে, এরা তো স্বাভাবিক।
বাট এটা তো আসলে ফেয়ার হচ্ছে না, কারণ তাদের দুইটা মডেলেরই তো প্রেডিকশন সেম। সো দ্যাট মিনস আমরা যদি সিম্পলি যোগ করি তাহলে হচ্ছে আমাদের এই প্রবলেমটা থেকে যাচ্ছে যে মডেল যখন আমরা কম্পেয়ার করবো, একটা মডেল যদি কম ডেটা দিয়ে টেস্ট করা হয়, একটা যে মডেল যদি জাস্ট বেশি ডেটা দিয়ে টেস্ট করা হয়, মডেল দুটো যদি সেমও হয়, জাস্ট বিকজ বেশি ডেটা দিয়ে টেস্ট করা হচ্ছে এর জন্য আমাদের মডেলটা ওই যেটাতে বেশি ডেটা দিয়ে টেস্ট করা হবে সেখানে মডেলটা আমাদের বেশি দেখাবে, যদিও দুইটা মডেল আসলে ভিতরে সেম। সো দ্যাট মিনস আমাদের এই সামেশনটা করা যাবে না। আমরা এখানে যেটা করতে পারি যে আমরা এখানে অ্যাভারেজ নিতে পারি। সো আমরা এখানে অ্যাভারেজটা যদি ক্যালকুলেট করি দেখেন, তাহলে যেটা হবে যে আমাদের টোটাল ডেটা 4টা, তাহলে আমাদের টোটাল ইরোরকে টোটাল ডেটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে হচ্ছে আমাদের অ্যাভারেজ ইরোর আসবে হচ্ছে 1। একইভাবে এখানেও দেখেন, আমরা যদি এই সামেশনের পরে যদি আমরা অ্যাভারেজটা নিতাম, যে অ্যাভারেজ ইরোর পার ডেটাতে কত ইরোর হচ্ছে, তাহলে দেখতেন আপনার 4/4 ইকুয়াল টু আপনার অ্যাভারেজ ইরোর আসতেছিল 1। আর পরে যদি আপনাদের মডেল 2 এর ক্ষেত্রেও অ্যাভারেজ ইরোরটা ক্যালকুলেট করেন, সো এটাও দেখবেন হচ্ছে আমাদের টোটাল ইরোর হচ্ছে 5, আর আমাদের এখানে ডেটার সংখ্যা হচ্ছে 5, দ্যাট মিনস আমাদের অ্যাভারেজ ইরোর হচ্ছে 1। সো এখন দেখেন এটা ঠিক আছে, দুইটা মডেলেরই অ্যাভারেজ ইরোর 1। সো এখন আমরা কম্পেয়ার করতেছি। তো সামারি হচ্ছে যে আমরা যখন ইরোর ক্যালকুলেট করব, ফার্স্ট অফ অল আমাদের এই নেগেটিভ পজিটিভ সাইন নেওয়া যাবে না, কারণ এটার যোগ হয়ে আমাদের 0 হয়ে যেতে পারে। তার থেকেও বড় কথা, ইরোর আমাদের শুধু ম্যাগনিচিউডটা লাগতেছে, 1 ইউনিট বেশি প্রেডিক্ট করতেছে না 1 ইউনিট কম প্রেডিক্ট করতেছে, এটা আমাদের কাছে এখন ইম্পর্টেন্ট না। সেকেন্ডলি হচ্ছে আমরা টেস্ট ডেটা যতগুলো ডেটা থাকবে সব ডেটার যে ইন্ডিভিজুয়াল ইরোরগুলো সেগুলো যোগ করব না, কারণ যোগ করলে যেই কোনো মডেলে বেশি ডেটা দিয়ে টেস্ট করা হলে সেই মডেলের ইরোর এমনিই বেশি আসবে। সো এর পরিবর্তে আমরা হচ্ছে অ্যাভারেজ ইরোরটা নিব। তো এইটা একটা ওয়ে হতে পারে আমাদের রিগ্রেশন মডেল ইভালুয়েট করার। এছাড়াও দেখেন, আপনার এই নেগেটিভ পজিটিভকে যদি আমরা সবগুলোকে পজিটিভ করতে চাই, অ্যাবসোলুট ভ্যালুর মতো কিন্তু আরেকটা উপায় আছে, যেটা করলে হচ্ছে আপনার যে কোনো সংখ্যাই হচ্ছে, যে কোনো নেগেটিভ সংখ্যা বা পজিটিভ সংখ্যা আপনার আলটিমেটলি পজিটিভ হয়ে যাবে। সেটা হচ্ছে আপনি যদি স্কোয়ার করেন কোনো ভ্যালিউকে। ফর এক্সাম্পল আমরা যদি এরকম নেই যে ওয়াই মাইনাস ওয়াই হ্যাট স্কোয়ার, স্কোয়ার করলেও কিন্তু আমরা যদি নেগেটিভ থাকলেও পজিটিভ হয়ে যাবে। ফর এক্সাম্পল এখানে আমাদের ইরোরটা ছিল হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই হ্যাট হচ্ছে 2, সো এটাকে স্কোয়ার করলে আমাদের ইরোর হয়ে যাবে 4। নেগেটিভ 1কে স্কোয়ার করলে এটা পজিটিভ 1 হয়ে যাবে, আবার নেগেটিভ 1 ছিল এটাও পজিটিভ 1 হয়ে যাবে স্কোয়ার করলে, আর 0কে স্কোয়ার করলে তো 0ই হবে। সো আমরা যদি এটাকে সামেশন করি তাহলে আমাদের টোটাল আসতেছে হচ্ছে 6। তারপরে যদি আমরা এটাকে অ্যাভারেজ নিই তাহলে আমাদের আসবে হচ্ছে 6/4। সো এটা হতে পারে আপনার 1.5। সো এটা হবে হচ্ছে আমাদের ইরোরটা। সো দেখেন দুইভাবে, একটা হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু নিলাম, আর একটা হচ্ছে আমরা দুইটা প্রেডিকশন আর অ্যাকচুয়াল ভ্যালুর পার্থক্যের স্কোয়ার নিলাম। সো এই দুইটা ইরোরই নিজস্ব নিজস্ব একটা নাম আছে। যেমন আমরা যখন অ্যাবসোলুট ভ্যালু নিচ্ছি টার্গেট এবং প্রেডিকশনের পার্থক্যের, তখন এবং এটা যখন অ্যাভারেজটা নিচ্ছি, লাইক এই যে এইটাকে আমরা বলি হচ্ছে মিন অ্যাবসোলুট ইরোর। ঠিক আমরা যেই কাজটা করতেছি আর কি, যে আমরা সবগুলা ডেটার যে ইরোর সেগুলার অ্যাবসোলুট ভ্যালু নিচ্ছি এবং নিয়ে সেটার অ্যাভারেজ বা মিন বের করতেছি। সো দ্যাটস ওয়াই আপনার এটার নাম হচ্ছে মিন অ্যাবসোলিউট ইরোর, এবং সংক্ষেপে আমরা এটাকে নর্মালি হচ্ছে MAE বলি, MAE। সো আপনি যে কোনো রিগ্রেশন মডেলের পারফরমেন্সটা এই MAE দিয়ে চাইলে মেজার করতে পারবেন। সো যেই মডেলের মিন অ্যাবসোলিউট ইরোর কম সেই মডেলটা ভালো, স্বাভাবিক। আর যেখানে আমরা হচ্ছে স্কয়ার ক্যালকুলেট করতেছি, যে প্রেডিকশন এবং অ্যাকচুয়াল ভ্যালুর পার্থক্যের যে স্কয়ারটা, এবং তারপর সেই স্কয়ারগুলো যোগ করে তারপর সেটার যে অ্যাভারেজ নিচ্ছি, এইটাকে বলে হচ্ছে আপনার মিন স্কয়ার ইরোর। সো নামের সাথে আমাদের কাজের কিন্তু সিমিলারিটি আছে, আমরা প্রত্যেকটা ইরোরের স্কয়ার নিচ্ছি, স্কয়ার নিয়ে সেটার মিন বা অ্যাভারেজ বের করতেছি। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে বলি হচ্ছে মিন স্কয়ার ইরোর, এবং আপনার সংক্ষেপে এটাকে হচ্ছে আমরা MSE বলি, মিন স্কয়ার ইরোর, শর্ট ফর MSE। সো আমরা চাইলে MSE দিয়েও হচ্ছে আমাদের মডেলটাকে, আপনার রিগ্রেশন মডেলটাকে চাইলে আপনি ইভ্যালুয়েট করতে পারেন। সো এই দুইটা মেট্রিক আমরা শিখলাম, যে মিন অ্যাবসোলিউট ইরোর আর মিন স্কয়ার ইরোর। এখন আপনার প্রশ্ন জাগতে পারে যে কোনটা ভালো। সো একদিক থেকে চিন্তা করলে আমাদের নর্মালি হচ্ছে আমরা এই মিন স্কয়ার ইরোরটাকেই নর্মালি বেশি ইউজ করি, স্পেশালি হচ্ছে
আমাদের মডেলটাকে অপটিমাইজ করার জন্য। আমরা যে কোনো মেশিন লার্নিং মডেলই যদি ক্রিয়েট করি, আমাদের মেইন টার্গেট থাকে হচ্ছে মডেলের ইরোরটাকে কমানো। সো আপনি যদি আমাদের ইরোর ফাংশনটাকে, লাইক এখানে ওয়াই মাইনাস ওয়াই হেড হোল স্কোয়ার, এই যে একটা ইরোর ফাংশন, ইরোর ক্যালকুলেট করার যে ফাংশন, এই ফাংশনটাকে যদি আপনি এরকম একটা রূপ দেন, যে স্কোয়ার দেন, তাহলে নর্মালি হচ্ছে যেটা হয় যে এই ইরোরের গ্রাফটা কাইন্ড অফ মানে এরকম হয় আর কি, একটা কনভেক্স ফাংশন হয়। মানে এর গ্রাফটা অর্থাৎ আপনার ইরোরের সাথে, আপনার ফিচারের সাথে আপনার ইরোরের যে সম্পর্কটা, লাইক এই অ্যাক্সিসে যদি আপনার ইরোর দিই, এখানে যদি আপনার বিভিন্ন প্যারামিটারের ভ্যালু দিই, লাইক এক একটা মডেলে আপনার এক একটা প্যারামিটার থাকবে। সো এক একটা লাইক আমরা KNN করছি, KNN হচ্ছে কে একটা প্যারামিটার, হয়তো কে সমান 1 এর জন্য এক ধরনের ইরোর পাবো, কে সমান 2 এর জন্য এক ধরনের, 3 এর জন্য, 4 এর জন্য, এরকম আর কি। সো বিভিন্ন প্যারামিটারের সাথে ইরোরের যেই গ্রাফটা কাইন্ড অফ এরকম হয়, এটাকে আমরা বলি হচ্ছে আপনার একটা কনভেক্স ফাংশন। কনভেক্স ফাংশনের বৈশিষ্ট্য হচ্ছে এই ফাংশনের একটা মিনিমাম ভ্যালু থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে গ্লোবাল মিনিমা। যেহেতু আমাদের মেইন টার্গেট থাকে হচ্ছে ইরোরটাকে কমানো, আর ইরোর ফাংশনটা যদি এরকম গ্লোবাল মিনিমা সহ একটা ফাংশন হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা সহজেই এই ইরোরটাকে মিনিমাইজ করতে পারবো। সো দ্যাট মিনস আমাদের টার্গেট থাকে হচ্ছে এই প্যারামিটারগুলার এই ভ্যালুটা খুঁজে বের করা, যার কারণে হচ্ছে আমাদের এই মডেলের ইরোর হচ্ছে সর্বনিম্ন। দ্যাট মিনস আমরা এই জায়গাটায় পৌঁছাইতে চাই। সো এই একটা কারণ হতে পারে যে আমাদের কেন আমরা MSEটা বেশি ইউজ করি আমাদের মডেল ডেভেলপ করার সময়। ভবিষ্যতে আপনারা যখন আরও মডেল শিখবেন, লাইক লিনিয়ার রিগ্রেশন, গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে যখন করবেন, তখন দেখবেন যে আমাদের একটা অবজেক্টিভ ফাংশন লাগে, যে আমরা কি করতে চাই বা কি অ্যাচিভ করতে চাই প্রত্যেকটা স্টেপে। সো সেখানে আমরা দিয়ে দিই যে আমরা প্রত্যেকটা স্টেপে মিন স্কোয়ার ইরোরটাকে কমাইতে চাই, আমাদের মডেলের মিন স্কোয়ার ইরোরটাকে কমাইতে চাই। সো মিন স্কোয়ার ইরোরের ফাংশনটা যেহেতু কনভেক্স, সো দ্যাট মিনস একটা এমন একটা জায়গা অ্যাটলিস্ট আছে যেখানে আমাদের ইরোরটা মিনিমাম। সো এই ক্ষেত্রে আমাদের এইসব কারণে আর কি আমাদের এই মিন স্কোয়ার ইরোরটা বেশি কাজে লাগে এবং আমরা সবসময় এটা ইউজ করি। মিন অ্যাবসোলিউট ইরোর আর কি অপটিমাইজেশনের সময় বা মডেল ডেভেলপমেন্টের সময় খুব একটা ইউজ করা হয় না। এর একটা কারণ হতে পারে আপনার এই ইরোরের ফাংশনটা মেবি আপনার লিনিয়ার হতে পারে, যেহেতু স্কোয়ার নাই। সো এরকম লিনিয়ার একটা হতে পারে, মানে এটা যে একটা ন্যূনতম একটা পয়েন্ট আছে, এটা গ্যারান্টি নাও থাকতে পারে বা খুঁজে বের করাটা ডিফিকাল্ট হতে পারে, কনভেক্স ফাংশন নয় অ্যাটলিস্ট। সো দ্যাটস ওয়াই আমরা মডেল ডেভেলপমেন্টের সময় এটা খুব একটা ইউজ করি না, মিন স্কোয়ার ইরোরটা ইউজ করি। সো মিন স্কোয়ার ইরোর ইউজ করলে একটা প্রবলেম যেটা থেকে যায় সেটা হচ্ছে, দেখেন আমাদের যে ডেটা সেটটা, এই ডেটা সেটের কিন্তু একটা মানে জিনিসটা আমরা প্রেডিক্ট করতেছি, এটার কিন্তু একটা ইউনিট আছে। ফর এক্সাম্পল এখানে হচ্ছে ডলার। সো আপনি যখন প্রেডিকশন দিচ্ছেন, এটাও কিন্তু ডলার প্রেডিক্ট করতেছেন আপনি, যে আমার প্রেডিকশন হচ্ছে এত ডলার। এবং আপনি যখন এই প্রাইস, অ্যাকচুয়াল প্রাইস এবং প্রেডিকশনের মধ্যে যেই পার্থক্যটা ক্যালকুলেট করতেছেন, এইটাও কিন্তু ডলারে আসতেছে। মানে যেমন এখানে 2, এটাতে আমরা বোঝাচ্ছি হচ্ছে আমাদের মডেলের প্রেডিকশনের ইরোর হচ্ছে $2। সো আপনি এটা যখন অ্যাবসোলুট ভ্যালু নিচ্ছেন, সেটাও কিন্তু আপনার ডলারেই আসতেছে, যে আমাদের অ্যাকচুয়াল ভ্যালু এবং প্রেডিকশনের যে পার্থক্য, সেটার অ্যাবসোলুট ভ্যালু হচ্ছে $2। আবার আপনি যখন এটাকে স্কোয়ার করতেছেন, তখন কিন্তু প্রবলেমটা হয়ে যাচ্ছে। দেখেন এখানে আপনি কিছু ডলার থেকে কিছু ডলার বিয়োগ করতেছেন, যেটার ফলাফল কিছু ডলারই হবে। বাট যখন সেটাকে স্কোয়ার করতেছেন, সেটার ইউনিটটা কিন্তু আপনার ডলার স্কোয়ার হয়ে যাচ্ছে। সো সবগুলাই কিন্তু এখন ডলার স্কোয়ার হয়ে যাচ্ছে। আপনি যখন এই সবগুলা ইরোর যোগ করতেছেন, সেটাও কিন্তু, যেমন আমাদের টোটাল ইরোর আসতেছে হচ্ছে $6 আপনি যখন এটাকে অ্যাভারেজ করতেছেন, তখন এটা আসতেছে $1.5। তো যখন আমরা মডেল ডেভেলপ করি, তখন এটা নিয়ে খুব একটা সমস্যা হয় না, কিন্তু সমস্যাটা ক্রিয়েট হয় হচ্ছে যখন আপনি ফাইনালি একটা রিপোর্ট করবেন, বা আপনার স্টেক হোল্ডারদের, ম্যানেজারদের বা আপনার ইউজারদের যখন বলবেন যে আপনার এই রিগ্রেশন মডেলটার ইরোর হচ্ছে এত $। সো ডলার স্কোয়ারের তো কোনো ইন্টারপ্রিটেশন নাই। অ্যাজ এ হিউম্যান আমরা ডলার ইউজ করি, বা ডলার স্কোয়ারের মানে তো মানে বোঝাটা ডিফিকাল্ট, বা এটাকে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা ডিফিকাল্ট। দ্যাট মিনস মিন স্কোয়ার ইরোর যদি আমরা ইউজ করি, এটাতে আমরা মডেল ডেভেলপের জন্য ওকে, বাট এটা আমরা রিপোর্টিং করতে পারবো না, বা এই রেজাল্টটা আমরা পাবলিশ করতে পারবো না ইউজারদের কাছে বা কমন পিপলদের কাছে, কারণ এটার কোনো অর্থ নেই। তো এর জন্য আমরা যেটা করি যে আমরা মিন স্কোয়ার ইরোরই ইউজ করি, কিন্তু ফাইনালি মডেল ডেভেলপ হয়ে গেলে আমরা যখন ফাইনাল ইরোরটা রিপোর্ট করতে যাই, তখন হচ্ছে জাস্ট এটাকে স্কোয়ার রুট করে দিই।
অর্থাৎ হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে আপনার রুট মিন স্কয়ার এরর। রুট মিন স্কয়ার এরর, যেটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে আপনার RMSE। সো আপনি যখনই আপনার মিন স্কোয়ার ইরোডটাকে রুট করবেন, সো দ্যাট মিনস আপনার ইরোডটাও আপনার রুট হবে, ইউনিটটাও কিন্তু রুট হবে। সো দ্যাট মিনস RMSE ইকুয়াল টু হবে হচ্ছে আপনার রুট ওভার MSE, মানে মিন স্কোয়ার ইরোডটাকে আপনার রুট নিলেই হচ্ছে আপনার RMSE ক্রিয়েট হয়ে গেল। সো দ্যাট মিনস আমরা যদি এই এই ফাংশনটা বা এই ইরোডটার RMSE যদি আমরা রুট নিই, তাহলে যেটা হবে হচ্ছে আপনার রুট 1.5 ডলার স্কোয়ার। সো 1.5কে যদি আমরা স্কোয়ার রুট করি, মেবি এটা 1.22 বা সামথিং কিছু একটা হবে, বাট এটা ইউনিটটা কিন্তু ডলার স্কোয়ার থেকে ব্যাক টু ডলারে চলে আসবে। সো এখন কিন্তু আমরা চাইলেই কিন্তু আমরা খুব সহজেই এটাকে ইউজারদের কাছে রিপোর্ট করতে পারি যে আমাদের মডেলের অ্যাভারেজ ইরোর হচ্ছে $1.22। তো এভাবে হচ্ছে আমরা এই তিনটা মেট্রিক ইউজ করতে পারি যে কোনো রিগ্রেশন মডেলকে ইভ্যালুয়েট করার জন্য: মিন অ্যাবসোলিউট ইরর, রুট মিন স্কোয়ার ইরর আর মিন স্কোয়ার ইরর। সো মিন স্কোয়ার ইররকে নর্মালি আমরা মডেল ডেভেলপ করার সময় বা মডেলের অপটিমাইজ করার সময় ইউজ করি। সব মডেল ডেভেলপ হয়ে গেলে ফাইনাল যখন আমরা রিপোর্টিং করব, তখন আমরা এটাকে RMSE-তে বা রুট মিন স্কোয়ার ইররে নিয়ে আসি। সো এখন কেউ যদি আপনাকে বলে যে আপনার মেশিন লার্নিং মডেলের RMSE হচ্ছে $1.22, সো আপনি ধারণা করে নিতে পারবেন যে আপনার মডেলের প্রেডিকশনটা অ্যাকচুয়াল ভ্যালিউ থেকে অন অ্যাভারেজ $1.22 দূরে থাকে আর কি। সো এখন এই দূরে থাকাটা আপনার মানে ধরেন অ্যাকচুয়াল ভ্যালু 5, সো আপনার প্রেডিকশনটা 6.22-র দিকেও হতে পারে, আবার এদিকে হচ্ছে আপনার 3.78-এর দিকে হতে পারে, যে কোনো দিকে হতে পারে, বাট অন অ্যাভারেজ এইটুকু দূরত্বে থাকে আর কি, বা প্রেডিকশন অ্যাকচুয়াল ভ্যালু থেকে আপনার প্রেডিকশনের গ্যাপটা এতটুকু থাকে। সো এটার আপনার কাছে মানে এটা হচ্ছে আপনার টপিক ওয়াইজ, আপনার কারোর কাছে হয়তো অ্যাকসেপ্টেবল হইতেও পারে এতটুকু মার্জিন, আবার কারোর কাছে অ্যাকসেপ্টেবল নাও হতে পারে। আপনার যদি খুব মিশন ক্রিটিক্যাল কোনো অপারেশন থাকে যেখানে এত বড় একটা গ্যাপ হয়তো পসিবল না অ্যাকসেপ্ট করা, ইউজার অ্যাকসেপ্ট করবে না। আবার ধরেন আপনার অন্যান্য কিছু টপিক, যেমন এই প্রাইস প্রেডিক্ট করতেছি আমরা, ধরেন এটা যদি কোনো হাউসের প্রাইস হয় 1.22 মানে হচ্ছে $1.22 মিলিয়ন। সো আপনার হয়তো অ্যাকচুয়াল প্রাইস হয়তো আপনার $5 মিলিয়ন। সো আপনার মডেল হয়তো বলবে $6.22 মিলিয়ন। হয়তো অনেকের কাছে এটা ওকে, অ্যাটলিস্ট র্যান্ডম গেস করার থেকে হয়তো এটা ভালো। সো এমন কোনো ফিক্সড ইস্যু নাই যে হচ্ছে আপনার যে এতর নিচে RMSE থাকলে এত হবে। সো পুরোটাই ডিপেন্ড করে আপনার কোন টপিকে বা কোন ফিল্ডে কাজ করতেছে, এবং এই ফিল্ডের বা আপনার এন্ড ইউজারদের পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে কত হলে আপনার কাছে এটা অ্যাকসেপ্টেবল। আর নর্মালি আমরা যখন কোনো মেশিন লার্নিং প্রজেক্ট হাতে নিই, তখনই আমরা মূলত ডিফাইন করে নিই, মানে মডেল শুরু করার আগেই ডিফাইন করে নিই যে আমাদের মডেলের ইরর রেটটা কতর মধ্যে হলে অ্যাকসেপ্টেবল হবে। এটার জন্য আপনার হয়তো একটু গ্রাউন্ড ওয়ার্ক বা রিসার্চ ওয়ার্কের দরকার। সো এনিওয়ে, এভাবে আমরা হচ্ছে রিগ্রেশন মডেল ইভ্যালুয়েট করতে পারি। আরও কিছু মেট্রিক আছে রিগ্রেশন মডেল ইভ্যালুয়েট করা, যেগুলো আমরা আস্তে আস্তে পরের লেকচারগুলোতে দেখবো, বাট মেইনলি হচ্ছে আমাদের এই তিনটা জানতে হবে। আর নেক্সট হচ্ছে আমরা দেখব কিভাবে আমরা ক্লাসিফিকেশন মডেল ইভ্যালুয়েট করতে পারি। সো ক্লাসিফিকেশন মডেল ইভ্যালুয়েট করার জন্য আমরা কিছু র্যান্ডম ডেটা এবং প্রেডিকশন গেস করে নিই। যেমন ধরেন আমাদের অ্যাকচুয়াল টার্গেট বা লেভেল ছিল এরকম কিছু, যেহেতু ক্লাসিফিকেশন, সো আমাদের টার্গেটগুলো অবশ্যই ক্যাটাগরিক্যাল হবে। ধরেন আমরা টিউমার আর নর্মাল টিস্যু স্যাম্পলের মধ্যে হচ্ছে ক্লাসিফাই করতেছি। সো হয়তো প্রথম ইমেজটা ছিল হচ্ছে আপনার টিউমারের, পরেরটা ছিল হয়তো আপনার নর্মাল, তারপরেরটাও ছিল হয়তো নর্মাল, তারপরেরটাও সাপোজ নর্মাল, তারপরেরটা হয়তো আপনার টিউমার। আর এগুলো ছিল হচ্ছে আপনার, ধরেন আমাদের 5টা ইমেজে ছিল, 1 2 3 4 5, এই 5টা ইমেজে ছিল আমাদের টেস্ট করার জন্য। আর এই 5টাতে হচ্ছে আমাদের মডেলের প্রেডিকশনটা হয়তো এরকম ছিল, সাপোজ যে প্রথম ইমেজটা আমাদের অ্যাকচুয়ালি ছিল টিউমারের, আমাদের মডেলও হয়তো বলছে টিউমার এটা। আর সেকেন্ডটাও আমাদের মডেল হয়তো বলছে নর্মাল, থার্ডটাও আমাদের মডেল বলছে নর্মাল, ফোর্থটাও আমাদের মডেল নর্মালি বলছে। তো আমাদের প্রেডিকশন সবগুলোই কারেক্ট। ফিফথটাতে এসে হয়তো একটু ভুল করছে, যে অ্যাকচুয়ালি ছিল নর্মাল বাট আমাদের মডেল বলতেছে হচ্ছে টিউমার।
সরি অ্যাকচুয়ালি ছিল টিউমার, আমাদের মডেল বলতেছে হচ্ছে নর্মাল। সো সাপোজ হচ্ছে এই 5টা ডেটা, অ্যাকচুয়াল ডেটা এবং এর কারেসপন্ডিং প্রেডিকশন, আমাদের একটা মেশিন লার্নিং মডেলের প্রেডিকশন এভাবে দেওয়া আছে। সো এটাকে আমাদের ইভ্যালুয়েট করতে হবে যে পারফরমেন্সটা কেমন। সো অবভিয়াসলি আমাদের এইখানে তো আর টিউমার মাইনাস টিউমার বা এরকম কিছু করার কোনো চান্স নাই। সো এটাকে একটু ডিফারেন্টভাবে ইভ্যালুয়েট করতে হবে। তো একটা ক্লাসিফিকেশন অ্যালগরিদম যখন আমরা ইভ্যালুয়েট করি তখন আমরা যে জিনিসটা প্রথমে ক্রিয়েট করে নিই সেটাকে আমরা বলি হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স। সো কনফিউশন ম্যাট্রিক্স ক্রিয়েট করার ওয়েটা কাইন্ড অফ এরকম হতে পারে যে আমরা এখানে একটা 2x2 একটা ম্যাট্রিক্স নিব, কারণ হচ্ছে আমাদের যেহেতু এই ক্যাটেগরিক্যাল ডেটা এবং এখানে আমাদের পসিবল ক্যাটেগরি দুইটা আছে, টিউমার আর নর্মাল। সো দ্যাটস ওয়াই আমরা একটা 2x2 ম্যাট্রিক্স নিব, কিন্তু এখানে আমাদের কলামের দিকে থাকবে হচ্ছে ধরেন অ্যাকচুয়াল ভ্যালু বা অ্যাকচুয়াল লেভেল, মানে সত্যি সত্যি ডেটাটা কী ছিল, টিউমার না নর্মাল। সো অ্যাকচুয়াল লেভেল দুই ধরনের আছে এখানে, আইদার টিউমার অর নর্মাল। সো অ্যাকচুয়াল লেভেল দুইটাই হতে পারে, টিউমার অর নর্মাল। সো এই হচ্ছে আমাদের দুইটা কলাম অ্যাকচুয়াল লেভেলের। আর রোর দিকে রাখবো হচ্ছে আমরা আমাদের মডেলের প্রেডিকশন, আমাদের মডেল যেটা প্রেডিক্ট করতেছে। আমাদের মডেলও প্রেডিক্ট করবে হচ্ছে আপনার আইদার টিউমার অর নর্মাল। সো টিউমার অর হচ্ছে আমাদের নর্মাল প্রেডিক্ট করবে। সো এই হচ্ছে আমাদের 2x2 ম্যাট্রিক্স। একটু আঁকাবাঁকা হলো, বাট দ্যাটস ওকে। সো এরকম করে আমরা হচ্ছে একটা ইনিশিয়ালি একটা 2x2 ম্যাট্রিক্স ক্রিয়েট করব। উপরের দিকে আমরা অ্যাকচুয়াল লেভেলটা রাখতেছি আর নিচের দিকে আমরা প্রেডিকশনটা রাখতেছি, বাট আপনি চাইলে উপরের প্রেডিকশন নিচে টিউমার, সরি নিচে অ্যাকচুয়াল লেভেল যে মানে চাইলে সাফল করতে পারতেন। সো এখন হচ্ছে মেন কথা হচ্ছে এই বক্সটাতে কি যাবে। দেখেন এই বক্সটার মধ্যে অ্যাকচুয়ালি, এই বক্সটা অ্যাকচুয়ালি কাদের, এই বক্সটা হচ্ছে আপনার সেই ডেটাগুলার যারা অ্যাকচুয়ালি হচ্ছে টিউমার। আপনি কলাম ওয়াইজ যদি চিন্তা করেন, সো এরা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি টিউমার এবং আমাদের মেশিন লার্নিং মডেলও এদের প্রেডিক্ট করছে টিউমার। সো এই দুইটার ক্লাসের বা ক্যাটাগরির ইন্টারসেকশন কিন্তু হচ্ছে আমাদের এই বক্সটা। সো এই বক্সের মধ্যে আপনার সেই সংখ্যাটা বসবে, মানে আপনার প্রেডিকশনে হচ্ছে যতগুলা সত্যি সত্যিই টিউমার ছিল, অ্যাকচুয়ালি টিউমার ছিল এবং আপনার মডেলও প্রেডিক্ট করছে টিউমার। সো এরকম দেখেন একটা ডেটাই আছে যে আমাদের ইমেজটা হচ্ছে অ্যাকচুয়ালি সত্যি সত্যি টিউমার ছিল এবং আমাদের মডেল প্রেডিকশনও দিছে হচ্ছে টিউমার। সো এরকম আমাদের একটা ডেটাই আছে, দ্যাটস ওয়াই এখানে আমাদের এক বসবে। দেন এই বক্সটা দেখেন, এইটা আসলে কাদের ইন্টারসেকশনে আছে বা কাদের ডেটা। এটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি যারা ছিল টিউমার এই কলাম থেকে, আর আমাদের মডেল প্রেডিক্ট করছে হচ্ছে নর্মাল। সো অ্যাকচুয়ালি টিউমার বাট আমাদের মডেল বলছে নর্মাল। সো এরকম দেখেন একটা ডেটাই আছে, অ্যাকচুয়ালি টিউমার, মডেল বলছে হচ্ছে নর্মাল। সো এরকম একটা ডেটাই আছে, সো এখানে এক বসবে। দেন হচ্ছে এই বক্সটাতে হচ্ছে আমাদের এরা হচ্ছে অ্যাকচুয়ালি নর্মাল এবং আমাদের মডেলও বলছে এরা নর্মাল। সো এরকম কতগুলো আছে, এরকম হচ্ছে বাকি তিনটা আছে যে অ্যাকচুয়ালি নর্মাল, আমাদের মডেলও বলছে নর্মাল। সো দ্যাট মিনস এখানে বসবে হচ্ছে 3। আর ফাইনালি আমাদের এই সেটটাতে দেখেন এরা অ্যাকচুয়ালি নর্মাল বাট আমাদের মডেল বলছে টিউমার। সো এরকম দেখেন কোনো ডেটা নাই, অ্যাকচুয়ালি নর্মাল মডেল বলছে টিউমার এরকম কিছু নাই। সো দ্যাটস ওয়াই আমাদের এখানে 0 বসবে। তো এভাবে হচ্ছে আমরা আমাদের কনফিউশন ম্যাট্রিক্সটা ক্রিয়েট করে দিব। আপনাদের যতগুলা ক্যাটাগরি থাকবে তত বাই তত, যেহেতু এখানে আমাদের দুইটা ক্যাটাগরি আছে, সো আমাদের এখানে 2x2 একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করে নিছি। নেক্সট আমরা যেটা করব যে আমরা আমাদের যে দুইটা ক্যাটাগরি টিউমার আর নর্মাল, এই দুইটা ক্যাটাগরিকে একটা ভিন্ন নাম দিব, পজিটিভ আর নেগেটিভ দুইটা ক্লাস। একটাকে আমরা নাম দিব হচ্ছে পজিটিভ, আরেকটাকে আমরা নাম দিব হচ্ছে নেগেটিভ। এর একটা কারণ হতে পারে যেহেতু যে আমি এখানে টিউমার আর নর্মালের মধ্যে পার্থক্য করতেছি, আপনি হয়তো ক্যাটস অ্যান্ড ডগের মধ্যে করবেন, আরেকজন হয়তো আপনার অ্যাপল অরেঞ্জের মধ্যে করবে, মানে সবাই বিভিন্ন জিনিসের মধ্যে ক্লাসিফিকেশন করবে। সো আমরা একটা কমন নাম দিতে চাচ্ছি। সো এর জন্য হচ্ছে আমরা একটা ক্লাসকে বলবো সরি পজিটিভ, আরেকটা ক্লাসকে বলবো হচ্ছে নেগেটিভ। পজিটিভ ক্লাস আর নেগেটিভ ক্লাস। কিন্তু এখানে যেটা দেখার বিষয় যে এখানে পজিটিভ নেগেটিভ বলতে ভালো খারাপের কিছু না। নর্মালি আমরা পজিটিভ ক্লাসটাকে অ্যাসাইন করি হচ্ছে সেই ক্লাসটা যেটা আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। দেখুন এখানে টিউমার আর নর্মাল দুইটা ক্লাস আছে, সো আমাদের কাছে কোনটা ইম্পর্টেন্ট। আমরা এই পুরো মেশিন লার্নিং সিস্টেমটাই কিন্তু বানাচ্ছি যাতে আমরা যারা ডিজিজ বা যাদের টিউমার আছে তাদেরকে যাতে আমরা আইডেন্টিফাই করে চিকিৎসার ব্যবস্থা করতে পারি। সো দ্যাট মিনস এখানে আমাদের নর্মাল পিপল যদি মিসক্লাসিফাইও হয় খুব একটা ক্ষতি নেই, আমরা নর্মাল পিপলকে মিসক্লাসিফাই করে হচ্ছে ম্যাক্সিমাম তাদেরকে টিউমার বলতে পারি। সো এতে যে প্রবলেমটা তারা ফেস করবে, তাদের কিছু আরও টাকা পয়সা নষ্ট হবে, তাদের আর কিছু টেস্ট করতে হবে, আলটিমেটলি তারা
যে হেলদি সেটা প্রমাণিত হবে। বাট আমরা যদি একটা টিউমার পেশেন্টকে বলে দিই যে তো আপনারা নর্মাল, সো দেন এটা বেশি খারাপ কনসিকুয়েন্স হবে। সো দ্যাটস ওয়াই আমাদের কাছে মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে টিউমার ক্লাসটা। দ্যাটস ওয়াই আমরা এই টিউমার ক্লাসটাকে হচ্ছে পজিটিভ লেভেল অ্যাসাইন করব। দেখেন যদিও টিউমার হওয়া পজিটিভ কিছু না, বাট এখানে কিন্তু আমাদের ওইটা কিন্তু মানে চিন্তার বিষয় না যে পজিটিভ ভালো খারাপ কিন্তু না, আসলে আমাদের কাছে ইম্পর্টেন্ট কোনটা সেইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর দ্যাটস ওয়াই আমরা হচ্ছে নেগেটিভ ক্লাসটা অ্যাসাইন করবো হচ্ছে নর্মাল যে টিস্যুগুলো বা ইমেজগুলো আছে সেইটাকে। এখন এটা করার পর দেখেন দ্যাট মিনস হচ্ছে আমাদের ছোট্ট একটু মার্ক করে নিই যে টিউমার হচ্ছে এখন আমাদের পজিটিভ, নর্মাল হচ্ছে আমাদের নেগেটিভ। একইভাবে এখানে টিউমার হচ্ছে পজিটিভ ক্লাস, নর্মাল হচ্ছে নেগেটিভ ক্লাস। সো এই মার্কগুলো হয়ে গেলে দেখেন এই যে ভিতরের সংখ্যাগুলো আছে এখানে আমরা কিছু এগুলোকে আমরা কিছু লেবেল দিয়ে নামকরণ করতে পারি। যেমন এই যে আমাদের সংখ্যাটা, এই সংখ্যাটা দেখেন যে এই ডেটাগুলাকে আমাদের মডেল প্রেডিক্ট করছে টিউমার, এবং এরা কিন্তু সত্যি সত্যিই টিউমার। সো সবসময় চিন্তা করবেন আপনার মডেলের পার্সপেক্টিভ থেকে। আপনার মডেল বলতেছে এরা হচ্ছে পজিটিভ টিউমার বা পজিটিভ ক্লাস, এবং এরা কিন্তু সত্যি সত্যিই পজিটিভ ক্লাস। সো দ্যাটস ওয়াই আমরা এদেরকে বলি হচ্ছে ট্রু পজিটিভস। সো এরা আসলেও পজিটিভ ক্লাস, আমাদের মডেলও বলছে এরা পজিটিভ ক্লাস। সো এটাকে আমরা সংক্ষেপে টিপি দিয়ে প্রকাশ করি। সো এদেরকে বলা হচ্ছে আপনার ট্রু পজিটিভস। আবার এদেরকে দেখেন, এই ডেটাগুলাকে দেখেন, সবসময় চিন্তা করবেন মডেলের পার্সপেক্টিভ থেকে। আমাদের মডেল কি বলছে এদেরকে? আমাদের মডেল এদেরকে বলছে হচ্ছে পজিটিভ বা টিউমার, বাট এরা কিন্তু আসলে নর্মাল বা নেগেটিভ। আমাদের মডেল বলতেছে এরা পজিটিভ ক্লাস, বাট আসলে এরা পজিটিভ ক্লাস না। সো দ্যাটস ওয়াই আমরা এই ডেটাগুলোকে বলবো হচ্ছে ফলস পজিটিভস। ফলস পজিটিভস সংক্ষেপে এফপি দিয়ে প্রকাশ করি আমরা এদেরকে। দেন আসেন এই গ্রুপটা, একইভাবে আমাদের মডেল কি বলছে এদেরকে? আমাদের মডেল বলছে এরা হচ্ছে নর্মাল বা নেগেটিভ ক্লাস, কিন্তু এরা কিন্তু আসলে পজিটিভ বা টিউমার। আমাদের মডেল বলতেছে এরা নেগেটিভ ক্লাস, কিন্তু আসলে কিন্তু এরা নেগেটিভ না। দ্যাট মিনস এরা ফলস নেগেটিভস। ফলস নেগেটিভস, এবং সংক্ষেপে এটাকে আমরা এফ এন দিয়ে প্রকাশ করি, এফ এন বা ফলস নেগেটিভ। অ্যান্ড ফাইনালি এদের বেলায় আসি, আমাদের মডেল কি বলতেছে এদেরকে? আমাদের মডেল বলতেছে এরা হচ্ছে নর্মাল বা নেগেটিভ ক্লাস, এবং এরা সত্যি সত্যি নর্মাল বা নেগেটিভ ক্লাস। সো দ্যাট মিনস মডেল বলতেছে নেগেটিভ, আসলেই এরা নেগেটিভ, সো এরা হচ্ছে ট্রু নেগেটিভস। সো ট্রু নেগেটিভস। সো দ্যাট মিনস আমাদের মডেলের মধ্যে, আচ্ছা সংক্ষেপে এটাকে টিএন দিয়ে প্রকাশ করা হয়। সো দ্যাট মিনস আমাদের মডেলের মধ্যে একটা ট্রু পজিটিভ, একটা ফলস নেগেটিভ, 0টা ফলস পজিটিভ, আর হচ্ছে 3টা ট্রু নেগেটিভ আছে। আর কিছু কিছু জায়গায় স্পেশালি আমাদের মেডিকেল সেক্টরে এই ফলস পজিটিভ যেটা, এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আপনার টাইপ 1 ইরর। এটা কিন্তু অবশ্যই এক ধরনের ইরর, কারণ মডেল বলতেছে একটা বাট আসলে একটা। সো এটা আমাদের একটা ইরর। সো ইররটাকে বলা হচ্ছে টাইপ 1 ইরর। অ্যান্ড সিমিলারলি এই ফলস নেগেটিভ যেটা, এদেরকে আমাদের বলতে পারি হচ্ছে টাইপ 2 ইরর। জাস্ট ডিফারেন্ট একটা নাম, টাইপ 2 ইরর। সো একটা ক্লাসিফিকেশন অ্যালগোরিদম আমাদের চালানোর পর নর্মালি হচ্ছে আমরা এই কনফিউশন ম্যাট্রিক্সটা ক্রিয়েট করে আমাদের রিডারদের বা ইউজারদের একটা ব্রিফ সামারি তুলে দিই যে আমাদের মডেলের পারফরমেন্সটা টেস্ট ডেটা সেটে কেমন হয়েছে আর কি। আর এই কনফিউশন ম্যাট্রিক্সটা ক্রিয়েট করার পর আমরা কিছু ওই এমএই আর এমএসসির মতো কিছু ম্যাট্রিক ক্যালকুলেট করি আরও কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। সেই ম্যাট্রিকগুলো আমরা এখন একটা একটা করে দেখব। তো সবার প্রথমেই আমাদের যেটা সবচেয়ে কমন যেটা, সেটা হচ্ছে অ্যাকুরেসি। সো হয়তো অ্যাকুরেসি বলতে আপনারা সবাই অলরেডি একটা ধারণা আছে যে অ্যাকুরেসি জিনিসটা কি। অ্যাকুরেসি হচ্ছে আপনার সিম্পলি আপনার টেস্ট করার জন্য যতগুলো ডেটা দেওয়া হয়েছিল তার মধ্যে কতগুলাকে ও কারেক্টলি ক্লাসিফাই করছে। সো দ্যাট মিনস সবগুলা ডেটার মধ্যে কারেক্ট কতগুলা। সো দ্যাট মিনস এটাকে যদি আমরা একটা ফর্মুলা আকারে নিতে চাই, নিচে যাবে হচ্ছে সবগুলা ডেটা। সো আমাদের কী কী ধরনের ডেটা আছে? আমাদের আছে হচ্ছে কিছু ট্রু পজিটিভ,
কিছু আছে হচ্ছে ফলস পজিটিভ, কিছু আছে হচ্ছে আপনার ফলস নেগেটিভ, আর বাকিগুলো হচ্ছে আপনার ট্রু নেগেটিভস। এইগুলা মিলেই কিন্তু এই যে আমাদের 4টা ঘরের এইগুলা মিলেই কিন্তু আমাদের সবগুলা ডেটা। এর মধ্যে দেখেন কারেক্ট কোনগুলা, কারেক্ট হচ্ছে আপনার যারা ট্রু পজিটিভ আর যারা হচ্ছে ট্রু নেগেটিভ, এই দুইটা ঘরই কিন্তু কারেক্ট। সো দ্যাট মিনস উপরে যাবে হচ্ছে ট্রু পজিটিভ প্লাস হচ্ছে ট্রু নেগেটিভ। সো দ্যাট মিনস এটা হবে হচ্ছে আমাদের অ্যাকুরেসির ফর্মুলা। আমরা যদি অ্যাকুরেসিটা ক্যালকুলেট করি আমাদের এই কনফিউশন ম্যাট্রিক্সের ক্ষেত্রে, আমাদের ট্রু পজিটিভ হচ্ছে একটা, যোগ আমাদের ফলস পজিটিভ নাই 0, যোগ আমাদের ফলস নেগেটিভ হচ্ছে একটা, প্লাস হচ্ছে ট্রু নেগেটিভ হচ্ছে 3টা। সো দ্যাট মিনস আমাদের টোটাল নিচে যাবে 5, আর উপরে যাবে হচ্ছে আমাদের ট্রু পজিটিভ একটা, আর হচ্ছে ট্রু নেগেটিভ হচ্ছে আমাদের 3টা। সো দ্যাট মিনস আমাদের টোটাল অ্যাকুরেসি হবে হচ্ছে 4/5। আপনারা চাইলে এটাকে ফ্র্যাকশনে নিতে পারেন 0.8, এবং চাইলে আপনারা এটাকে নর্মালি যেটা করা হয় পার্সেন্টেজে নেওয়া হয়, দ্যাট মিনস 80%। সো শুনতে খুব ভালো লাগবে যে আমাদের এই মডেলের অ্যাকুরেসি হচ্ছে 80%। দ্যাট মিনস আমি 100টা যদি ইমেজ দিই ওকে ক্লাসিফাই করতে, তার মধ্যে ও 80টাকেই কারেক্টলি ক্লাসিফাই করতে পারবে। সো যথেষ্ট ভালো একটা মডেল, মানে মেশিনের পক্ষে যদি আমরা 100টা ইমেজের মধ্যে 80টাকেই কারেক্টলি ক্লাসিফাই করি, সো দ্যাটস এ গুড থিং। বাট এখানে কিন্তু একটু সমস্যা আছে। সমস্যাটা আমাদের এই ডেটা সেট থেকেও আমরা দেখতে পারি যে আমাদের মেইন টার্গেট ছিল হচ্ছে টিউমার ক্লাসিফাই করা। আমাদের টিউমার ডেটা ছিল 2টা, তার মধ্যে একটাকেও কারেক্টলি ক্লাসিফাই করতে পারছে আর একটাকে পারেনি। দ্যাট মিনস টিউমার ক্লাসিফিকেশনের যে ব্যাপারটা, সেখানে কিন্তু আমাদের মডেলের অ্যাকুরেসি মাত্র 50%, 2টার মধ্যে একটা পারছে, 50% করতে পারছে। বাট যেহেতু অ্যাকুরেসি আপনার শুধু স্পেসিফিক কোনো ক্যাটাগরি নিয়ে কাজ করে না, অ্যাকুরেসি হচ্ছে আপনার ওভারঅল ডেটায় কত ভালো করছে সেটা নিয়ে কাজ করে। দ্যাটস ওয়াই কিন্তু এখানে আমাদের অ্যাকুরেসিটা বেশি আসছে। আপনি যদি এইভাবে চিন্তা করেন যে আপনার যদি টেস্ট ডেটা সেট এরকম থাকে যে আপনার লাইক হচ্ছে টিউমার ডেটা সেট হচ্ছে আপনার সাপোজ হচ্ছে 5টা, আর আপনার নর্মাল ডেটা হচ্ছে আপনার সাপোজ 95টা, এরকম একটা সিচুয়েশন কল্পনা করেন যেখানে হচ্ছে আপনার টিউমারের ইমেজ আছে হচ্ছে 5টা, আর আমাদের নর্মাল ইমেজ আছে হচ্ছে সাপোজ 95টা। সো এখন আপনি যদি একটা মেশিন লার্নিং মডেল বানান, যে মডেল কিছুই করে না, যেখানে আপনি ইনপুট দিলে জাস্ট প্রেডিক্ট করে ইমেজ হচ্ছে নর্মাল, মানে যাই দিবেন তাই প্রেডিক্ট করবে নর্মাল, তাহলেও কিন্তু দেখেন এই 100টা ডেটার মধ্যে 95টাকেই কারেক্টলি ক্লাসিফাই করতে পারবে। সো দ্যাট মিনস আপনার অ্যাকুরেসি হবে হচ্ছে ওই মডেলটার 95%। বাট এটার তো কোনো মানে নেই, কারণ ও তো আসলে কিছুই করে নাই, ও তো জাস্ট হচ্ছে সিম্পল একটা লজিক যে কোনো ইমেজ ইনপুট আসলেই প্রেডিক্ট করবে নর্মাল। সো দ্যাট মিনস অ্যাকুরেসি হচ্ছে আপনার খুবই মিসলিডিং, মানে আপনাকে মিসলিড করার জন্য অ্যাকুরেসি খুব ভালো একটা মেট্রিক। সো আপনি যদি শুধু অ্যাকুরেসি রিপোর্ট করেন তাহলে, বা আপনি যদি শুধু অ্যাকুরেসির উপর ডিপেন্ড করে কোনো ডিসিশন নেন, অন্য কারোর মডেল ইউজ করার ডিসিশন নেন, তাহলে এখানে কিন্তু চান্স থেকে যায় যে আপনার ডিসিভড হওয়ার আর কি। সো দ্যাট মিনস শুধু অ্যাকুরেসির উপর ডিপেন্ড করে আমাদের ডিসিশন নেওয়া যাবে না, আমাদের আরও কিছু সিমিলার মেট্রিক ক্রিয়েট করে আমাদের কনফার্ম হতে হবে যে আসলে আমাদের মডেলটা সব দিকেই ভালো করতেছে, বা যেটাতে আমরা ইন্টারেস্টেড বেশি সেটাতেও ভালো পারফর্ম করতেছে। সো এরকম আরেকটা মেট্রিককে আমরা বলতে পারি হচ্ছে প্রিসিশন। প্রিসিশন ওয়ার্ডটা আমরা অনেক জায়গায় ইউজ করি। সো প্রিসিশন আমরা ক্যালকুলেট করব, এটার ফর্মুলাটা হচ্ছে এরকম যে আপনার ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ, আর উপরে যাবে হচ্ছে ট্রু পজিটিভ। সো এটার ইন্টারপ্রিটেশনটা কি? সো যখন এরকম কোনো মেট্রিকের ইন্টারপ্রিটেশন বুঝতে হয়, তখন আমি যেটা খেয়াল করি সবসময় সেটা হচ্ছে আমাদের ডিনোমিনেটরটা কি, মানে নিচে কি আছে সেটা। সো দেখেন নিচে আমরা টোটাল ভাগ করতেছি হচ্ছে ট্রু পজিটিভ আর ফলস পজিটিভ দিয়ে। দ্যাট মিনস আমাদের মডেল যতগুলা ডেটাকে পজিটিভ বলছে, অর্থাৎ এই রোটা, দেখেন এই রোটা কিন্তু পুরা হচ্ছে এটা একটা ট্রু পজিটিভ একটা ফলস পজিটিভ। সো পুরা রোটা হচ্ছে আমার মডেল কতগুলাকে পজিটিভ বলছে, আর উপরে হচ্ছে ট্রু পজিটিভ, মানে তার মধ্যে কতগুলো অ্যাকচুয়ালি পজিটিভ। সো আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, এখানে দেখেন আমাদের ট্রু পজিটিভ হচ্ছে একটা, আর নিচে যাবে হচ্ছে আপনার ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ, দ্যাট মিনস হচ্ছে 1 প্লাস 0। সো দ্যাট মিনস আমাদের প্রিসিশন হচ্ছে 1/1, মানে হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে আপনার 100%। আমার মডেলটা হচ্ছে 100% প্রিসাইজ। এর মানে হচ্ছে আমাদের মডেল যদি 100টা ডেটা দেওয়া হয়,
সরি, এর মানে এমন হচ্ছে আমাদের মডেল যদি 100টা ডেটাকে বলে পজিটিভ বা টিউমার, তার মধ্যে 100টাই টিউমার হবে। কারণ হচ্ছে দেখেন নিচে আছে হচ্ছে আমাদের মডেল টোটাল কতগুলা ডেটাকে পজিটিভ বলতেছে। সো টোটাল যতগুলাকে পজিটিভ বলতেছে তার মধ্যে আসলে পজিটিভ কতগুলা। সো প্রিসিশন যদি আমি বলি আপনাকে 50%, তার মানে হচ্ছে আমার মডেল যদি 100টা ডেটাকে বলে পজিটিভ, তার মধ্যে আসলে 50টা হবে পজিটিভ, মানে প্রিসিশন কম, প্রিসাইজ না এত। ও যদি 100টাকে বলে পজিটিভ, দেখা গেল ওর মধ্যে মাত্র 50টা পজিটিভ। বাট আমার মডেলের প্রিসিশন কিন্তু 100%। মানে হচ্ছে আমার মডেল যদি 100টাকে বলে পজিটিভ, ও একদম শিওর ওই 100টাই পজিটিভই হবে। সো দ্যাট মিনস একদম প্রিসাইজ আপনার প্রেডিকশনের ক্ষেত্রে যতগুলাকে বলবে পজিটিভ ততগুলাই পজিটিভ হবে, এক্সট্রা কোনো ভুল টুল হবে না আর কি। সো এইটা আরেকটা ওয়ে যে প্রিসিশন ক্যালকুলেট করার। তো সোফার দেখেন আমরা যে দুইটা ম্যাট্রিক ইউজ করলাম, দুইটা একটাও কিন্তু আমার এখনও যে আমাদের প্রবলেমটা সেটা বের করতে পারে নাই। অ্যাকুরেসি বলছে হচ্ছে সবগুলা ডেটার মধ্যে মানে 80% ডেটাকে কারেক্টলি ক্লাসিফাই করতে পারে রিগার্ডলেস অফ ক্লাস, মানে 100টা ডেটা দিবেন তার মধ্যে 80টা কারেক্ট প্রেডিকশন দিবে। এখন প্রিসিশন বলতেছে, প্রিসিশন আপনার মেইনলি ফোকাস করতেছে হচ্ছে আপনার পজিটিভ ক্লাসের উপর। ও কিন্তু ওভারঅল ডেটা সেট নিয়ে কথা বলতেছে না, ও মেইনলি হচ্ছে পজিটিভ ক্লাস নিয়ে, যেটার মধ্যে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট সেইটার উপর ফোকাস করতেছে। সো প্রিসিশন বলতেছে যে মডেল কতগুলাকে পজিটিভ বলে তার মধ্যে আসলে কতগুলা পজিটিভ। সো আমার মডেল একটাকেই পজিটিভ বলছে, এর মধ্যে একটাই পজিটিভ, সো আমার প্রিসিশন হচ্ছে 100%। এখন আসেন আমরা আরেকটা মেট্রিক ইউজ করব, যেটাকে আমরা বলি হচ্ছে রিকল। রিকলের সূত্রটা হচ্ছে আপনার নিচে যাবে হচ্ছে ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ, উপরে যাবে হচ্ছে ট্রু পজিটিভ। এগেইন রিকল দিয়ে কী বোঝায় এটা বোঝার জন্য আমি যেটা করব যে নিচে যেটা আছে সেইটা কি জিনিস সেটাকে দেখার ট্রাই করব। ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। সো দেখেন এইটা হচ্ছে আমাদের ট্রু পজিটিভ আর এইটা হচ্ছে আমাদের ফলস নেগেটিভ। সো দ্যাট মিন্স রিকল অ্যাকচুয়ালি এই কলামটা দিয়ে ভাগ দিচ্ছে, এই যে কলামটা রিকল অ্যাকচুয়ালি এইটা দিয়ে ভাগ করতেছে নিচে। এই কলামটা কার? এই কলামটা আসলে যেই ডেটাগুলা সত্যি সত্যি টিউমার, দ্যাট মিন্স আমার টেস্ট ডেটা সেটে টোটাল যতগুলা টিউমার ডেটা আছে এই কলাম হচ্ছে সেইটা। আর সেটার উপরে হচ্ছে তার মধ্যে আসলে কতগুলা টিউমার কারেক্টলি ধরা পড়ছে। সো দ্যাট মিন্স রিকল যেটা ক্যালকুলেট করতেছে যে আমার ডেটা সেটে টোটাল যত টিউমার আছে তার মধ্যে আমরা কতগুলাকে সত্যি সত্যি আইডেন্টিফাই করতে পারছি। এই কলামটা হচ্ছে আপনার টোটাল টিউমার, এই যে এই কলাম টোটাল টিউমারের কলাম, তার মধ্যে এই ট্রু পজিটিভ হচ্ছে এইটা যে কতগুলা কারেক্টলি আইডেন্টিফাই হয়েছে। সো এটা এখন যদি ক্যালকুলেট করে দেখেন ট্রু পজিটিভ একটা আর নিচে ট্রু পজিটিভ একটা প্লাস ফলস নেগেটিভ একটা, সো 1/2 ইকুয়াল টু হচ্ছে 0.50। দ্যাট মিনস হচ্ছে আপনার 50% রিকল। সো এইটা কিন্তু আমাদের এই প্রবলেমটাকে ধরতে পারছে যে আমাদের ডেটা সেটে যদি মানে রিকলের মানে হচ্ছে আমাদের ডেটা সেটে যদি 100টা ডেটা দেওয়া হয়, লাইক এখানে আমাদের রিকল হচ্ছে 50%, এর মানে আমাদের মডেলটাকে যদি 100টা টিউমার ডেটা দেওয়া হয় তাহলে তার মধ্যে 50টাকেও ক্লাসিফাই করতে পারবে। তাই সত্যি সত্যি কিন্তু তাই হয়েছে, এখানে আমাদের 2টা টিউমার দেওয়া হয়েছিল, এর 50% মানে হচ্ছে মাত্র একটা ডেটাকে টিউমার ডেটাকে ওরা কারেক্টলি ক্লাসিফাই করছে। তো ইন সামারি হচ্ছে আপনার অ্যাকুরেসি একটা মিসলিডিং মেট্রিক, কারণ ও হচ্ছে পজিটিভ নেগেটিভ দুইটা ক্লাসকে একত্রে ইভ্যালুয়েট করে। সো আপনার ডেটা যদি এরকম ইমব্যালেন্সড হয় তাহলে আপনার অ্যাকুরেসি ভুল বা মিসলিডিং রেজাল্ট দিবে। কারণ এরকম ক্ষেত্রে দেখেন যদি এরকম হাইলি ইমব্যালেন্সড হয় তাহলে যে কোনো যদি আপনার মডেল যে কোনো একটা ক্যাটাগরিকেই প্রেডিক্ট করতে থাকে তাও দেখবেন আপনার মডেলের অ্যাকুরেসি অনেক বেশি চলে আসতেছে। সো এর জন্য আমরা কি করি যে আমরা কিছু মেট্রিক ইউজ করি যেগুলো হচ্ছে আপনার এই ওভারঅল সব ক্যাটাগরিকে একসাথে ইভ্যালুয়েট করা না, স্পেসিফিক ক্যাটাগরিকে ইভ্যালুয়েট করে। যেমন প্রিসিশন ও ইভ্যালুয়েট করে পজিটিভ ক্লাসটাকে। কিভাবে? ও অ্যাকচুয়ালি ইভ্যালুয়েট করে আমার মডেল যতগুলাকে পজিটিভ বলতেছে তার মধ্যে আসলে কতগুলা পজিটিভ। কোনো মডেলের প্রিসিশন যদি হয় 75%, তার মানে আপনার মডেল যদি 100টাকে পজিটিভ ক্লাস বলে তার মধ্যে মাত্র 75টা সত্যি সত্যি পজিটিভ হবে। আর রিকল হচ্ছে আরেক ধরনের মেজারমেন্ট, সেটা হচ্ছে আপনার টেস্ট ডেটায় যতগুলা পজিটিভ ক্লাস ছিল তার মধ্যে কতগুলাকে আপনি কারেক্টলি ক্লাসিফাই করছেন। সো এটাকে বলা হচ্ছে রিকল। সো আপনার রিকল যদি হয় সাপোজ 80%, তার মানে হচ্ছে আপনার মডেলকে যদি 100টা পজিটিভ ক্লাস দেওয়া হয় সেখানে আপনি মাত্র 80টাকে কারেক্টলি ক্লাসিফাই করতে পারতেছেন। যেমন এখানে আমাদের 50% রিকল, দ্যাট মিনস আমার মডেলটাকে যদি 100টা
টিউমার ইমেজ দেওয়া হয় তাহলে ওর মধ্যে 50টাকে কারেক্টলি মানে অর্ধেকগুলোকে খালি কারেক্টলি ক্লাসিফাই করতে পারবে, বাকিগুলোকে মিসক্লাসিফাই করবে। আর এই দুইটা মেট্রিক প্রিসিশন আর রিকল এরা হচ্ছে এদের মধ্যে একটা ট্রেড অফ আছে, মানে আপনি যদি একটাকে ইমপ্রুভ করতে চান তাহলে হচ্ছে আরেকটা কমবে, আরেকটাকে ইমপ্রুভ করতে চাইলে আরেকটা বার কমবে, এরকম আর কি আপনার একটা ট্রেড অফ আছে। সো আপনি সবগুলাকে বাড়াইতে পারবেন না, সব মানে দুইটাকেই একসাথে আপনার বাড়াইতে কমাইতে পারবেন না। এটা ট্রেড অফটার কারণটা হচ্ছে এরকম, আপনি যদি এইভাবে চিন্তা করেন যে আপনি যদি আপনার মডেলের টার্গেট দেন যে ওকে প্রিসিশন বাড়াইতে হবে, আপনি প্রিসিশন বাড়াবেন। প্রিসিশন মানে কি, ও যতগুলাকে পজিটিভ বলবে ততগুলাই জানি পজিটিভ হয়। সো আপনি যখন বলবেন যে আপনার মডেলের প্রিসিশন বাড়াইতে হবে, তখন আপনার মডেল খুব কনজারভেটিভ হয়ে যাবে। এখন ও যদি সবাইকে পজিটিভ বলে বেড়ায় আর দেখা গেল পজিটিভ না আসলে, তাহলে কিন্তু প্রিসিশন কমে যাবে, আপনার মডেল তো সেটা হতে দেবে না। আপনার মডেল খুব মানে একদম শিওর হইলেই কেবলমাত্র ও পজিটিভ বলবে, কারণ ওর একটাই টার্গেট, দরকার পড়লে আমি একটাকেই পজিটিভ বলবো, তাও যাতে সেটা পজিটিভই হয়, বাকিগুলো পজিটিভ ধরতে না পারলে ওর কোনো সমস্যা নেই। সো এইটা করতে যাবার যেটা হবে, রিকল কমে যাবে, কারণ আপনার রিকল জিনিসটা কি যে আপনার ডেটা সেটে যতগুলো পজিটিভ আছে তার মধ্যে কতগুলাকে আপনি কারেক্টলি ক্লাসিফাই করতে পারছেন। যদি আপনি প্রিসিশন বাড়ান, ও কিন্তু রিকল নিয়ে চিন্তা করবে না, মানে আপনার সবগুলা পজিটিভ ক্লাস ডিটেক্ট করা নিয়ে ওর কোনো চিন্তা থাকবে না, ওর একটাই চিন্তা থাকবে আমি একটাকেই বলবো, একটাই যাতে পজিটিভ হয়, আমার প্রিসিশন 100% থাক। এখন এটা করতে যায় ও যদি টেস্ট ডেটা সেটের অনেকগুলো পজিটিভ ক্লাসকে মিসও করে ফেলে, তাও ওর কিছু যায় আসে না। সো দ্যাট মিনস আপনি প্রিসিশন যত বাড়াইতে যাবেন আপনার রিকল তত কমতে থাকবে। আবার অপোজিটটাও সত্যি, আপনি যদি বলেন রিকল বাড়াইতে হবে, তার মানে হচ্ছে আপনাকে যদি 100টা টিউমার দেওয়া হয়, আপনি যাতে 100টাকেই ক্লাসিফাই করতে পারেন, কোনোটা যাতে মিস না যায়। তো তখন আপনার মডেল কি করবে যে ওর টার্গেট যেহেতু একটা পজিটিভ প্লাসও মিস যাওয়া যাবে না, ও বেশি বেশি সবাইকে মানে মোটামুটি পজিটিভ দেখলেই ওকে পজিটিভ বলে দিবে। সো এর ফলে যেটা হবে, ও অনেকগুলাকে পজিটিভ বলবে, বাট ওর মধ্যে আসলে সবগুলা পজিটিভ হবে না। সো এতে ওর প্রিসিশনটা কমে যাচ্ছে। সো দ্যাট মিনস আপনার ফিল্ড বা আপনার টপিক ভেদে বা আপনার উদ্দেশ্য ভেদে আপনার ডিসাইড করতে হবে যে আপনার প্রিসিশন বাড়াবেন না রিকল বাড়াবেন। এখন মেশিন লার্নিং মডেলগুলোতে আমরা যখন অবজেক্টিভ সেট করে দিই যে তোমরা এই মেট্রিকটা বাড়াও, তো তখন হচ্ছে অনেক সময় যদি আপনি অ্যাকুরেসি দেন ভালো কাজ নাও করতে পারে, প্রিসিশন দিলে হচ্ছে আপনার রিকল বাড়বে, স্যার প্রিসিশন বাড়াইলে হচ্ছে আপনার রিকল কমে যাবে, আবার এদিকে রিকল কমাইতে দিলে হচ্ছে বাড়াইতে দিলে আপনার প্রিসিশন কমে যাবে। সো এরকম একটা ট্রেড অফের মধ্যে একটা ঝামেলা থাকতে পারে। সো দ্যাটস ওয়াই এটাকে মিটিগেট করার জন্য আরেকটা মেট্রিক আছে, এটাকে বলি হচ্ছে আমরা F1 স্কোর। এই স্কোরটা নর্মালি আমরা রিপোর্ট খুব একটা করি না, বাট এটা হচ্ছে আপনার এই যে মেশিন লার্নিং অ্যালগোরিদমগুলোর অবজেক্টিভ ফাংশন হিসেবে খুব ইউজ করা হয়, যে আমরা বলে দিই যে মেশিন লার্নিং অ্যালগোরিদমকে যে F1 স্কোর বাড়াইতে হবে। তো F1 স্কোরের আপনার ফর্মুলাটা কাইন্ড অফ এরকম যে 2 ডিভাইডেড বাই 1 বাই প্রিসিশন প্লাস 1 বাই রিকল। সো এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি আপনার প্রিসিশন আর রিকলের একটা অ্যাভারেজ, বা এটাকে বলা হচ্ছে আপনার জিওমেট্রিক মিন। তো মেইন সুবিধাটা এটা হচ্ছে যেটার যে F1 স্কোরের মান তখনই বাড়বে যদি আপনার প্রিসিশন আর রিকল দুইটাই বেশি হয়। যদি একটার মানও কমে যায় তাও হচ্ছে আপনার F1 স্কোরের মান কমে যাবে। সো আপনি যদি আপনার মেশিন লার্নিং অ্যালগোরিদমগুলোর অবজেক্টিভ ফাংশন হিসেবে এই F1 স্কোরটাকে সেট করে দিতে পারেন, তাহলে ওরা যেটা করবে যে প্রিসিশন আর রিকল দুইটাকেই একটা অপটিমাল জায়গায় নিয়ে যাবে, মানে যেখানে নিলে আপনার দুইটাই মোটামুটি বেশি থাকে, কোনটা তো আর একবারে বেশি হতে পারবে না। প্রিসিশন আপনি চাইলে 100% করতে পারেন, তাহলে রিকল আপনার একদম কমে যাবে, রিকল চাইলে আপনি 100% করতে পারেন, প্রিসিশন একদম কমে যাবে। সো F1 স্কোর যদি আপনার দেন, মেবি আপনার প্রিসিশন রিকল দুইটাকেই একটা মাঝামাঝি লেভেল পর্যন্ত লাগবে, লাইক 80%, 85% আর এরকম কিছু, এটা যাতে কোনোটাই যাতে একদম বেশি না হয় একদম কমও না হয়। সো ওই পার্সপেক্টিভ থেকে আমরা এই অবজেক্টিভ ফাংশনটা যখন সেট করি তখন হচ্ছে F1 স্কোর সেট করতে পারি। তো এই মেইনলি হচ্ছে আমরা অ্যাকুরেসি, প্রিসিশন আর রিকল আর কনফিউশন ম্যাট্রিক্স দিয়ে আমরা মোস্টলি হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন অ্যালগোরিদমগুলোকে ইয়ে করি, রিপোর্টিং করি, আর অবজেক্টিভ ফাংশন হিসেবে আমরা অনেক সময় হচ্ছে F1 স্কোরটাও ইউজ করতে পারি। আর এটুকুই শেষ না, আরও অনেক কমপ্লেক্স ওয়ে আছে আমাদের এই মডেল ক্লাসিফিকেশন মডেল ইভালুয়েট করার। সো ওই মেট্রিকগুলো আমরা পরের লেকচারগুলোতে যখন আরও অ্যাডভান্স লেভেলে যাব তখন আমরা আলোচনা করব।